কি করিস মা? এই তো মা বসে আছি। মা তুমি কাজে যাবে না? হ্যাঁ তো কাজে যাব। কাজে না গেলে কিভাবে চলবে? মা তুমি আমাকে রোজ রোজ কাজে যাও, আমার একটুকুও ভালো লাগে না। এ কথা বললে চলে নাকি? আমি যদি রোজ কাজে না যাই তোকে পড়াশোনা করাবো কি করে? তার জন্য তো টাকার দরকার, তাই না? আমার পড়তে ইচ্ছা করে না মা। আমি যদি পড়ালেখা ছেড়ে দিই তাহলে তোমার কাজ করতে হবে না। পাগল মেয়ে, তুই পড়ালেখা করে মানুষের মতো মানুষ হলেই তবেই তো আমার শান্তি। বড় হয়ে তুই যখন ভালো চাকরি পাবি তখন আমার আরাম, শুধু আরাম। তখন আমি পায়ের উপর পা তুলে খাবো তো খাবো। তোমার যত আজগবি কথা। যাও কাজে যাও। হা হা হা। আসি মা, তুই সাবধানে থাকিস। কিরে ফাতেমা, তোর আসতে এত দেরি হলো কেন? কি করব আপা, জানোই তো বাড়ির সব কাজ সেরে মেয়েকে খাইয়ে তবেই তো আমার আসতে হয়। সবই তো বুঝলাম। এদিকে মহাজন তোর উপর খুব রেগে আছে। তাড়াতাড়ি কাজে হাত লাগা। এই যে ফাতেমা, এদিকে আয়। মহাজন আমাকে ডেকেছেন? হ্যাঁ বাপু, তোমাকেই তো ডাকলাম। তুমি কোন রাজ্যে কাজ করছিলেন, আসতে এত দেরি হলো? না মানে? ওইসব মানে মানে করে লাভ নেই। স্বামী মরার পর খুব চেয়ে চেয়ে তো স্বামীর কাজ নিলি। রোজ রোজ দেরি করে আসলে তো আমার কাজ মাথায় উঠবে। আর দেরি হবে না মহাজন, আজকের মতন মাফ করে দিন। ঠিক আছে, আজকের মতন যা কাজ কর। এরপর দেরি করে আসলে, যেদিন দেরি করে আসবি সেদিনের মাইনের টাকা কাটা যাবে। পরে আবার আমাকে বলতে আসিস না। আচ্ছা মহাজন।